আসসালামু আলাইকুম। আমাদের প্রজেক্টে আজকে হচ্ছে স্প্রে চলছে। কুল গাছের আসলে বিশেষ করে পাতা খাওয়া যে পোকা, ওই পোকার আক্রমণ বেড়ে গেছে। এই কারণে আমাদের স্প্রে করতে হচ্ছে। আবার এদিকে তরমুজের গাছের অবস্থা মাশাআল্লাহ বেশ ভালো আছে। তো কুল গাছের পাতা খাওয়া আর তরমুজের পাতা যাতে আক্রান্ত না হয়, এই কারণে হচ্ছে আমাদের আজকে স্প্রেটা করা। আমরা আজকে স্প্রে করছি হচ্ছে পাতা ছিদ্রকারী প্লাস পাতা খাওয়া যে পোকা, ওই পোকাটা প্রতিকারের জন্য। পাশাপাশি গাছ যাতে করে একটু চেতে, অর্থাৎ গাছের যাতে একটু বৃদ্ধি হয়, জোর হয়, এই কারণে একটা স্প্রে করছি আমরা থিওফিট। প্লাস হচ্ছে আমরা ভলিউম একসাথে মিক্সড করে 16 লিটার পানিতে যে হারে দিতে হয় ওই হারে দিয়ে আমরা আজকে হচ্ছে এটা স্প্রে করে দিচ্ছি। আমাদের মেন যে সমস্যা হয়েছে সেই সমস্যাটা একটু দেখাই আপনাদের। মেন সমস্যা হয়েছে এটা, এই যে পাতা ছিদ্র করা প্লাস পাতা খেয়ে ফেলা। হ্যাঁ, এই যে পাতা ছিদ্র করা প্লাস খেয়ে ফেলা, এই সমস্যাটার জন্যই হচ্ছে আমাদের আজকের এই কীটনাশক স্প্রে করা হচ্ছে। আশা করা যায় খুব দ্রুত একটা ভালো রেজাল্ট আমরা দেখতে পারবো, হ্যাঁ, ইনশাল্লাহ। আর তরমুজে এখনও পর্যন্ত আক্রান্ত হয়নি, বাট আমাদের তরমুজের ক্ষেত্রে একটা ব্যাপার খেয়াল করেছি, একটা ব্যাপার খুবই লক্ষণীয়, যে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু যে তরমুজের চারা সেটা হচ্ছে মিস গেছে বীজ থেকে। কয়েকটা জায়গাতে এরকম হতে দেখেছি। আবার আমরা যেটাকে মিস হিসেবে ধরে রেখেছিলাম, ওইটা আবার এখন আমরা অনেক জায়গাতে দেখছি যে নতুন করে জন্মাচ্ছে, চারা গজাচ্ছে। এই যে আমরা এখানে ভেবেছিলাম যে নাই, এটাতে ভেবেছিলাম নাই, আবার আজকে এসে দেখছি এটাতে মোটামুটি আছে। তো এভাবে করে, অর্থাৎ সেচের পানি যাওয়ার পরে এই যে দুই একটা এরকম মার গেছে আর কি। সেচের পানি যাওয়ার পরে আবার নতুন করে দেখছি মাথা চারা দিয়ে উঠছে। এই যে এখানে ছিল না, এইটা আবার হয়েছে। তো মাশাআল্লাহ এরকম কয়েকটা ব্যাপার হয়েছে, যাই মিস যাবে, সবগুলো তো একদম 100% অ্যাকুরেট হবে না। তো আমাদের প্রজেক্টের জন্য দোয়া করবেন। আর সামনে হচ্ছে তরমুজের দাম কমে যাবে জানি, এরপরেও কেমন পাবো আল্লাহ পাক জানেন। তো দোয়া করেন যাতে তরমুজের একটা ভালো দাম পাই যে সময় উঠবে। হ্যাঁ, আর জমিতে কিছু আগাছা জন্মাইছে, প্লাস এই দিকের হচ্ছে মাটি একটু উঁচু নিচু, তো আমরা খুব দ্রুত হয়তো কাল পরশু এই মাটিটা সমান করব। হ্যাঁ, ওই যে ওইদিকে আমাদের স্প্রেটা চলছে। মাটি সমান করে একটু আগাছাগুলা দূর করতে হবে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আর আপনারা এই যে পাতা ছিদ্রকারী পোকা, এই পোকার জন্য বিশেষ করে কুলের কি ওষুধ ব্যবহার করেন সেটা একটু জানাই দিয়েন। আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।